তোমার মা কি বলে? জীবন দিব ইমান দিব না, জীবন দিব ইমান দিব না, জীবন দিব ইমান দিব না। কি মারছস? আমারে 23 দিন জেলখানায় ফেলায় মারছস, খাবার দাস নাই, আমার মালিক বাঁচায় নাই? আমার উলঙ্গ করে উত্তপ্ত মাটির নিচে ফেলায় রাখছস, আমার বাঁচায় নাই? যিনি আমারে বাঁচাইছে ইনি আমাকে মৃত্যু দিবেন, উনি আমাকে জান্নাত দিবেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান, এ মোমেন ঘাবড়াবি না, চিন্তা করবি না, বিজয় তোরই হবে। আমার নবী বলেছে আল্লাহর কথা, তোর কথা আমি শুনবো কেন, আমি কালেমা ছাড়বো কেন? তখন আবু জেহেল কি করতেছে, এখন আওয়াজ দিস যুবক, আমি দেখবো কেডা কে আসল নবীর প্রেমিক। যখন বলছে তোর কথা শুনবো কেন, বেঈমান এতবার একটা লোহার প্যারাক দিয়ে মা সুমাইয়ার গালে এইভাবে আঘাত করছে, মা সুমাইয়ার রক্তে পুরো গালটা ভরে গেছে। তখন মা সুমাইয়া আল্লাহ বলে থুতু মারছে ওরে। তোর লজ্জা লাগে না হিজলা? যেই জায়গা দিয়া তুই দুনিয়া আসছস, আমার উলঙ্গ করে ফেলে রেখেছস, আল্লাহর গজব পড়ুক তোমার উপর, আল্লাহর গজব পড়ুক তোমার, গজব পড়ুক। এই কথা বলে বৎসনা দিচ্ছে আর থুতু মারতাছে। আবু জেহেল আর রাগে সহ্য করতে পারে, আমার থুতু মারলি তুই। বাজানরে উতবার হাতে বল্লমটা তুলে দিল, বেঈমান প্রথম লজ্জায় স্থানে আঘাত করলো। বাবা আবু জেহেল চট করে সরে গেল, উতবা সাহেব লজ্জায় স্থানে ধাম ধাম করে কয়েকটা আঘাত করলো। বাবা মা সুমাইয়া চোখটা বন্ধ করে বলে, মালিক রে তুমি কি সুমাইয়ারে দেখো না গো মালিক? আমার নবী যখন এই দৃশ্যগুলা শুনতেছে আর দেখতেছে, নবী আমার পাগলের মতো ছুটে আসছে। বাবা আসিয়া দেখে বাবা সুমাইয়া রক্ত পড়তে পড়তে শহীদ হয়ে গেছে, সুমাইয়ার স্বামীও শহীদ হয়ে গেছে। বাবা সুমাইয়ার ছেলেটাকে বাঁচায় রাখছে। বাবা নবী আমার সুমাইয়ার সন্তানটারে কোলে নিয়ে বলে, আব্দুল্লাহ রে কান্দিস না রে বাবা, কান্দিস না, তুই তো এই বয়সে মা হারাইনি, আমি নবী 6 বছর বয়সে মা হারাইছি, তোর তো এখন 21 বছর বয়স আব্দুল্লাহ, তুই 21 বছর পর্যন্ত মা কইয়া ডাকছর, বাবাকে ডাকছর, আমি নবী কোনদিন আব্বারে দেখি নাই, মায়ের 6 বছর পর্যন্ত দেখছি। হে আমার সিরাজগঞ্জের বেলকুচের ভাইরা, আমি যে বলছিলাম এই মাহফিলে কার মা জানো বাঁশবাগানের নিচে পড়ে আছে গো বাবা। ও মহিলা প্যান্ডেলের মায়েরা, প্রথম কোরআনের জন্য জীবন দিছে আমার মা সুমাইয়া। মা যদি কোনোদিন দরকার হয় আপনারাও কোরআনের সৈনিক হিসেবে জীবন দিবেন গো মা, তবু কোনোদিন কোরআন এবং ঈমান কোন বেঈমানের কাছে বিক্রি করব না। যুবক ভাই এবার কানবি। মা সুমাইয়া কয়েক মিনিটের মধ্যে বাজান বিদায় নিয়ে গেলেন, সুমাইয়ার স্বামীরও বিদায় করে দিলেন। আব্দুল্লাহ বেহুশ হয়ে পড়ে আছে। বাজান রে আমার নবী আসলেন, হযরত ওসমানকে বললেন, আব্দুর রহমান বিন আউফকে বললেন, আমার সুমাইয়ার লাশটাকে চাদর দিয়ে ঢাকিয়ে দাও। তখন আবার আল্লাহ বলতেছে, নবী দেখবেন না মৃত্যু কেমনে জীবিত থাকে। সুমাইয়াকে যখন দাফন করা হইল বাজান, তখন তো বাজান জানাজার কোনো সিস্টেম ছিল না। মা খাদিজাকেও কিন্তু জানাজা ছাড়া দাফন করছে বাজান। আর শহীদদের তো কোনো গোসলও নাই, কোনো কাপড়ও পাল্টানো নাই বাজান রে। সুমাইয়ারে যেই চাদর দিয়ে রক্ত করা হয়েছিল, ওই চাদর দিয়ে পেঁচাইয়া আমার নবী যখন কয়েকজন মহিলাকে বললেন, হুজুরের চাচি উম্মে ফাজলকে বললেন, আব্বাসের বিবি কি বললেন, ও চাচি আম্মা সুমাইয়ার লাশটাকে দাফন করে দেন গো চাচি। যখন সুমাইয়াকে দাফন করে দেয়া হইল বাবা, যুবক এখন একটা আওয়াজ দিস রে ভাই, আমি জানি শহীদের জন্য তোর দুলটা এখন পূর্বে বিনা অপরাধে মা সুমাইয়াকে যখন শহীদ করে দেয়া হইল,
সুমাইয়াকে যখন দাফন পড়ায়া বাবা নবী আমার কাফন পড়ায়া বিদায় দিলেন, দেখে মা সুমাইয়া কবরের মধ্যে বাবা বসিয়া বসিয়া রেজে খা। নবী আমার মুস্কি মুস্কি হাসি আর বলে, মানি আমি আজ থেকে বুঝলাম শহীদদের মরণ তোমার কাছে কত দামি। এখানেই শেষ নয় গো বাবা, শুধু আমি আপনাদেরকে আয়াতের তাফসীরের সামনে একটা কথা বলে দিয়ে যাই। নবী আমার বদরের যুদ্ধের ডাক দিলেন, আল্লাহ কোরআনে বললেন ইসলামিক মিডিয়া 426 ইউটিউব চ্যানেল, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের নতুন নতুন ওয়াজ মাহফিল পেতে সবাই সাথেই থাকুন। ধন্যবাদ।